রাধে রাধে বন্ধুরা, আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি সাধারণত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। কিন্তু এবার তিথিটা একটু অন্যরকমভাবে পড়েছে, শ্রাবণ মাসে পড়েছে এবং সেটা আবার 2 দিন করে পড়েছে। কেউ বলছে শুক্রবার, কেউ বলছে শনিবারে। তা আমরা কোন দিনটি পালন করব সেই বিষয়ে একটু আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। সুতরাং সেই বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওটা। 11:49 তিথিটা আরম্ভ হচ্ছে এবং পরের দিন 16ই আগস্ট 31শে শ্রাবণ রাত 9:49 শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই 2 দিনের মধ্যে সাধারণত চান্দ্রমাস অনুযায়ী শনিবার দিনটাই পালন করব এবং আমরা যে কোনো ব্রত পালন করার আগে যেহেতু আগের দিন নিরামিষ খাই, সুতরাং আমরা সকলেই শুক্রবার দিনটা নিরামিষ খেয়ে শনিবার দিনটা আমরা পালন করব এবং আমরা সাধারণত রাত 12টার আগেই যা খাওয়ার আমরা খেয়ে নেব এবং রাত 12টার পরে আমরা আর কোনো অন্ন বা জল যাই হোক কিছু আমরা আর গ্রহণ করব না এবং পরের দিন ভোরবেলা বিছানা থেকেই আমরা সংকল্প গ্রহণ করব যে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা জানাবো যে আমি জন্মাষ্টমীর ব্রতটা পালন করতে চাই, আপনারা আমার সাথে থাকুন এবং আপনি আপনার সাধ্য অনুযায়ী সারা দিনটা উপোস থেকে আপনি আপনার সাধ্য অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন। আমাদের সকলের ক্ষেত্রে আমরা হয়তো কেউ কেউ ব্রত পালন করতে চাই, কিন্তু না খেয়ে সারাদিন না খেয়ে থাকাটাও অসম্ভব হয়ে যায়। সবার শরীরের কন্ডিশন তো সমান থাকে না। সুতরাং আপনারা চাইলে জল, শরবত, ফল টল খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যাতে অন্যর কোনো অংশ না আপনাদের পেটে যায় এবং আপনারা আপনাদের সাধ্য মতো ফলমূল, মিষ্টান্ন জাতীয় দ্রব্য দিয়ে ভগবানকে পুজো দেবেন এবং সেটা শনিবার দিন রাত 9:49 আগে চেষ্টা করবেন পুজোটা শুরু করার এবং তারপর আপনি যতক্ষণ পারেন চেষ্টা করবেন পুজোটা। যেহেতু এটা শেষ হয়ে যাচ্ছে তিথিটা, তবু কি করব, চান্দ্র মাস অনুযায়ী আমাদের যেহেতু তিথিটা পড়েছে শনিবার, আমরা শনিবার দিনটাই পালন করব এবং এটা যেহেতু রাত্রিকালীন পূজাবিধি, সুতরাং আমাদের রাত্রিকালীন পূজাবিধি অনুযায়ী রাত্রেই পালন করতে হবে এবং সেই দিন কেউ অন্ন দানা খাবেন না যারা ব্রতটা পালন করবেন এবং ভগবানকে আপনার পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃতের মধ্যে দুধ, দই, চিনি, ঘি, মধু বা পঞ্চশস্য দিয়ে আপনারা ভগবানকে অভিষেক করাবেন। তারপরে আপনাদের সাধ্য মতো মন থেকে ভগবানের জন্মাষ্টমী তিথি পালন করবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আপনারা এই ভিডিওটাকে পারলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। অসংখ্য ধন্যবাদ।